নমস্কার, বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত। খড়দহ পৌরসভার অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ডে কল্যাণনগরে বিজেপি কর্মীর বাড়ির সামনে সাদা ধান ও বোমা উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে রহরা থানার পুলিশ। বিজেপি কর্মীদের বক্তব্য, তৃণমূল আশ্রিত গুন্ডারা এই কাজ করেছে, কিন্তু তৃণমূল তারা বলেন যে এই কাজ তাদের নয়, বিজেপিরা নিজেরা সাজিয়ে তাদের উপর দোষারোপ চাপাচ্ছে। বমের মতন মনে হয় কি যেটা পোটলা পুটলি করে বেঁধে রেখেছে মনে হচ্ছে আমার। নাও হতে পারে সেটা হয় নয় আপনিতে গোল হয়। ধরুন একটু ধরুন, এইটু ধরুন। এটা কি আছে এটা কিছু না। স্যার বাড়ি আমার এটা না, আমি এখানে 7 দিন ধরে আছি। বাড়ি আমার ওটা, বাড়িতে মিস্ত্রি কাজ আমার করছে, ধুতি ওখান থেকে তোরা হাতে নতুন তুলে ধুতি দিয়েছে, ধুতির উপরে এটা দিয়ে দিয়েছে। স্যার বাড়ি আমার এটা না, আমি এখানে 7 দিন ধরে আছি। বাড়ি আমার ওটা, বাড়িতে মিস্ত্রি কাজ আমার করছে, ধুতি ওখান থেকে তোরা হাতে নতুন তুলে ধুতি দিয়েছে, ধুতির উপরে এটা দিয়ে দিয়েছে। ঠান্ডা মন্ডা না লাগে। বলো ঘটনাটা কি ঘটলো? সকালবেলা আপনাকে এখানে দৌড়ে আসতে হলো কি কারণে? চিরাচরি তো কোথায় ইলেকশন আসলে, যুদ্ধ আসলে যা হয় তাই করছে ওরা। মানুষকে ধমকি দেওয়া, হুমকি দেওয়া, বাড়ি ছাড়া করা, গ্রাম ছাড়া করা, থান কাপড় পাঠানো, বোম রাখা, ইত্যাদি ইত্যাদি, যেটা চলছে সারা বাংলা ব্যাপী তাই হচ্ছে। এখানেও আইসা দেখলাম থান কাপড় পরে আছে, পুলিশ এসেছিল, বোম তুলে নিয়ে গেছে, আসল জিনিসটা তুলে নিয়ে গেল। আসল জিনিসটা যত বিল্লা হবে তত ওদের ক্ষতি হবে, তাই তো হয়েছে। কি আশঙ্কা করছেন যেন এটা কি ভোটের এতে মানে কে আপনি যার বাড়িতে রেখেছে সে শুনুন, এটা এটা কোনো ব্যাপার নয়। কথাই বলে বিনাশকালে বুদ্ধি নাশ। ওরা এগুলো করাচ্ছে, জায়গায় জায়গায় চমকাচ্ছে, ধমকাচ্ছে, যাতে কালকে লোক না বেরোয়, ভোট দিতে না যায়। হ্যাঁ, তারপরে সুযোগ পেলে ওরা যা করার করবে। তাদেরকে আপনার মনে হয় বিজেপি কর্মীদেরকে আটকানো যাবে? আমাদের কোনোদিন পারেনি, পারবে না। পেরেছে কি? ছিলাম তো শূন্য, এখানে দূরবীন যা দেখতে হতো। তাহলে আমি এখানে এলাম কি এখন কি করে? প্রত্যেক বাড়ির হাড়িতে আছি আমরা, প্রত্যেকটা মানুষের হৃদয়ে আছি আমরা, তো ওরা আমাদের হটাই দেবে? এটা কি সম্ভব? ঠিক আছে। সকালবেলা কি হয়েছিল? সকালবেলায় এখানে যে আমাদের পূর্ব কল্যাণনগর মাঠপাড়া অঞ্চলে পিন্টু পাল, এ হলো আমাদের বুথ সভাপতি, ৭৭ নম্বর বুথ সভাপতি। হ্যাঁ, তো এর বাড়ির সামনে আমরা সকালবেলায় আমরা খবর পাই যে একটা থান এবং প্লাস্টিকে মোড়া কিছু দ্রব্য রাখা আছে। তারপরে প্রশাসন আসে, রহরা থানার থেকে পুলিশ আসে। পুলিশ এসে ওটাকে জানা যায় যে একটা বোমের মতনই ওটা উদ্ধার করে নিয়ে গেছে। মানে এটা আতঙ্কের সৃষ্টি করা, যেন কালকে পিন্টু পাল বাড়ির থেকে না বেরোয়, এবং এই অঞ্চলে যারা বিজেপি কর্মী বা বিজেপি সমর্থক আছে তাদের প্রচ্ছন্ন হুমকি দেওয়া যে তারা যেন এখানে আতঙ্কিত হয়ে বাড়ির থেকে না বেরোয়। তাদের তো ওদের ভোটের সুবিধা হবে, মানুষ তা করবে না। এখানে সুষ্ঠুভাবেই ভোট হবে, ভোট ঠিক আমরা এখানে করব। ভোট এখানে বাংলাতে তো ভোট হয় না, ভোট করাতে হয়, আমরাও ভোট করিয়ে নেব। আপনার নাম? আমার নাম মলয় চক্রবর্তী, জেলা সহ সভাপতি। তোমারই তো বাড়িতে? আমার বাড়ি সূত্রে খবর 2021-এ তোমার উপর অত্যাচার হয়েছে। হ্যাঁ, আমার ওপর 2021-এ আমি বুথ সভাপতি ছিলাম। বুথে সারাদিন ভালো ছিলাম, রাতের বেলা আমাকে এই তৃণমূলের সন্ত্রাস বাহিনী আমাকে আক্রমণ করে 3 দিন আমি হাসপাতালেও বিএন বসে ভর্তি ছিলাম। সেই শিলভদ্র দত্তর প্রার্থী হিসাবে ওনার কাজ করেছি, আজও তাই সেই লোকসভায় উনি দাঁড়িয়েছে, ওনার হয়ে কাজ করছি, বুথে বসবো। কাল রাতে হয়তো রাতের বেলা রেখেছে দেখিনি, সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি এরকম এই সাদা থান আর বোম রেখে গেছে। পুলিশ ওটাকে বোমটাকে নিয়ে গেছে, থানটা পড়ে আছে। বাড়ির লোক আতঙ্কিত, তো তুমি আতঙ্কে রয়েছো? একটু স্বাভাবিক থাকার কথাই, কারণ একবার আমি অ্যাটাক হয়েছি, আবার সেই একই পরিস্থিতি, একটু তো আতঙ্কে থাকতে। বুথে বসবে? হ্যাঁ, বুথে বসবো। বিজেপিকে এইভাবে রুখতে পারিনি, রুখতে পারবেও না।
আপার লেভেল নেতৃত্ব থেকে জানিয়েছো যে সবাই- তোমাদের দ্বারা এত উপরে সবাই জানে? সবাই সবাই জানে, সবাই আমার পাশে আছে, আমার দলও পাশে আছে, আমার কার্যকর্তারা সবাই এসছে, কেউ আমাকে খামতি রাখেনি। আমার সাহস আরো বেড়ে গেল। তোমার নাম? আমার নাম পিন্টু পাল, ৭৭-এর বুথ সভাপতি।